এবার বাতিল হয়ে যাচ্ছে প্রচুর ভোটার কার্ড। হ্যাঁ বন্ধুরা, বর্তমানে আপনার যদি ভোটার কার্ড থেকে থাকে তাহলে এই ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ ভোটার লিস্ট থেকে কিন্তু প্রচুর ভোটার কার্ডকে বাতিল করে দেওয়া হচ্ছে বা ডিলিট করে দেওয়া হচ্ছে। তো কাদের এই ভোটার কার্ড বা ভোটার লিস্ট থেকে নাম বাতিল হয়ে যাচ্ছে বা ডিলিট হয়ে যাচ্ছে এই বিষয়ে নতুন কি আপডেট উঠে এসছে সমস্ত কিছু এক এক করে আপনাদেরকে জানাবো। তো এখানে বলা হয়েছে ভুতুরে ভোটার নিয়ে তোলপাড় রাজ্য, এরই মধ্যে একই কাণ্ড ঘটে গেল জলপাইগুড়িতে। তো বুঝতে পারছেন বর্তমানে ভুতুরে যে সমস্ত ভোটার কার্ড বলা হচ্ছে, এখানে ভুতুরে বলতে ভুতুরে নয়, বলা হচ্ছে যে সমস্ত ভুয়ো ভোটারগুলো রয়েছে বা ভোটার লিস্টে যে সমস্ত ভুয়ো নামগুলো রয়েছে, এবার কিন্তু সেইগুলোকে নিয়ে কড়াকড়ি নির্দেশ জারি হচ্ছে। সেই নামগুলোকে কিন্তু বাতিল করে দেওয়া হতে পারে লিস্ট থেকে বা ডিলিট করে দেওয়া হতে পারে। এই নিয়ে কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে কড়াকড়ি মনোভাব প্রকাশ করা হয়েছে। কি বলা হয়েছে? ভুতুরে ভোটার নিয়ে মুখ্যমন্ত্রী গতকালই ক্ষোভ প্রকাশ করেছিলেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের কর্মী সভা থেকে ফেরার পর গতকালই কালীঘাটে নিজের বাড়িতে তিনি আবারও কিন্তু মিটিং করেন। আর এই মিটিংয়ে ফিরহাদ হাকিম সহ ভবানীপুরের অন্যান্য কাউন্সিলররাও কিন্তু উপস্থিত ছিলেন। 2 সপ্তাহের মধ্যেই স্কুটিনি করে তার কাছে ভোটার লিস্ট জমা দিতে বলেছেন মুখ্যমন্ত্রী। তো বুঝতে পারছেন বর্তমানে 2 সপ্তাহের মধ্যেই স্কুটিনি করে কিন্তু সমস্ত ঝাড়াই বাছাইয়ের কাজ করে কমপ্লিট করে চেক করে মুখ্যমন্ত্রীর কাছে নতুন ভোটার লিস্ট কিন্তু জমা করতে বলা হয়েছে, যাতে করে ওই সমস্ত লিস্টে কোনো রকম জালি নাম বা ভুয়ো নাম না থাকে। তো এই বিষয়ে কি বলা হয়েছে? বলা হয়েছে রাজ্য রাজনীতিতে এই মুহূর্তে ভুতুরে ভোটার নিয়ে তোলপাড়। সারা রাজ্য জুড়ে মুখ্যমন্ত্রী দলীয় কর্মীদের নির্দেশ দিয়েছেন বুথে ভোটার লিস্ট খতিয়ে দেখতে, অর্থাৎ পশ্চিমবঙ্গ সহ প্রত্যেকটা জেলার যে সমস্ত, অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলার যে সমস্ত ভোটার লিস্টগুলো রয়েছে সেগুলোকে কিন্তু খতিয়ে দেখা হবে এবং যদি কোনো রকম কোনো ভুয়ো ভোটার থাকে বা ভোটার কার্ড থাকে সেগুলো কিন্তু বাতিল করে দেওয়া হবে। এখন আপনাদের মনে প্রশ্ন হতে পারে যে ভুয়ো ভোটার কার্ডটা আসলে কি? দেখুন, এমন কিছু মানুষ রয়েছেন যাদের একটা ইপিক নাম্বারে 2 বা 3টে ভোটার কার্ড রয়েছে, অর্থাৎ তারা ধরুন ইপিক নাম্বারটা এক রয়েছে কিন্তু 2 বা 3টে ভোটার কার্ড রয়েছে, ঠিকানাগুলো আলাদা আলাদা রয়েছে। সেক্ষেত্রে ওই ব্যক্তি একবারের জায়গায় 3টে বুথে গিয়ে 3বার ভোট দিতে পারবেন। ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছেন। তো এগুলোকে কিন্তু ভুতুরে ভোটার বা ভুয়ো ভোটার কার্ড বলা হচ্ছে, আর এগুলোকেই কিন্তু এবার ছাঁটাই বাছাইয়ের কাজ কিন্তু শুরু হচ্ছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। তো সঙ্গে আর কি বলা হয়েছে? বলা হয়েছে দেখুন, তার অভিযোগ এই রাজ্যে পাঞ্জাব, হরিয়ানা, বিহার এই সমস্ত জায়গা থেকে ভুয়ো নাম ভোটার লিস্টে ঢোকানো হচ্ছে। তো বুঝতে পারছেন অন্যান্য রাজ্যের মানুষদের নাম পশ্চিমবঙ্গের যে ভোটার লিস্ট সেখানে ঢোকানো হচ্ছে এমনটাই কিন্তু অভিযোগ করা হয়েছে। এটা তৃণমূলের তরফ থেকে। শুধু তাই নয়, আবার বিজেপির তরফ থেকেও কিন্তু এর পাল্টা রিয়াকশান দেওয়া হয়েছে। বিজেপির তরফ থেকেও আরও অভিযোগ করা হয়েছে তৃণমূলের বিরুদ্ধে। তো ভিডিওটা কোনো রাজনৈতিক প্রেক্ষাপটে দেখবেন না। আমি মূলত আপনাদেরকে যেটা বোঝাতে চাইছি যে বর্তমানে ভুয়ো যে সমস্ত ভোটার কার্ডগুলো রয়েছে সেগুলোকে কিন্তু বাতিল করে দেওয়া হতে পারে বা ডিলিট করে দেওয়া হতে পারে। এই নিয়ে কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে কড়াকড়ি ব্যবস্থা নেওয়া হচ্ছে। তো দেখুন, এই বিষয়ে আরও বলা হয়েছে যে এই আবহে জলপাইগুড়িতে অবাক কাণ্ড। জলজ্যান্ত ঘুরে বেড়ালেও কেন তাকে ভোটার তালিকা থেকে মৃত দেখানো হলো তা বুঝে উঠতে পারছেন না প্রাক্তন শিক্ষক অনুপ কুমার ভৌমিক। সশরীরে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন শিক্ষক। তো বুঝতে পারছেন কিছু মানুষ এমন রয়েছেন ভুলবশত হয়তো তাদের নামগুলো ভোটার তালিকা থেকে বাদ চলে গেছে বা ডিলিট হয়ে গেছে, এমনও হতে পারে। যদি আপনার নামটা আবার এই তালিকা থেকে বাদ চলে যায় সেক্ষেত্রে অবশ্যই প্রশাসনের দ্বারস্থ হবেন, অভিযোগ জানাবেন, তাহলে আপনার নামটা কিন্তু আবারও তুলে দেওয়া হবে। এই বিষয়ে কিন্তু জলপাইগুড়ির যিনি বিডিও অফিস অর্থাৎ মিহির কর্মকার তিনি কিন্তু জানিয়েছেন যে কোনো কারণবশত হয়তো ভুল হয়ে গেছে বা মিস্টেক হয়ে গেছে, যেই জন্য এই ব্যক্তির নামটা ভোটার তালিকা থেকে বাদ গেছে বা নামটা ক্যান্সেল হয়ে গেছে, তবে আবারও নামটাকে যুক্ত করে দেওয়া হবে, সেই প্রসেস কিন্তু শুরু হয়ে গেছে। তবে এখানে একটা বড় প্রশ্ন উঠে যাচ্ছে যে বর্তমানে এই যে ভুয়ো ভোটার কার্ডগুলো তৈরি হয়েছে, তো এই ভুয়ো ভোটার কার্ডগুলোকে কীভাবে বাছাই করা হবে? তো আপনাদেরকে জানিয়ে দিই, ইতিমধ্যেই ভোটার কার্ডের নাম দিয়ে বা ইপিক নাম্বার দিয়ে কম্পিউটারে এন্ট্রি করলে কিন্তু ওই নামে কোনো রকম ডুপ্লিকেট ভোটার কার্ড আছে কি না বা ওই ইপিক নাম্বারে কোনো ডুপ্লিকেট ভোটার কার্ড আছে কি না সেগুলোকে কিন্তু বের করা সম্ভব। এবং এই নিয়ে কিন্তু আবার ঝাড়াই বাছাই চলছে, প্রত্যেকটা জেলা স্তরে থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ঝাড়াই বাছাইয়ের কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে। আর এই নিয়ে কিন্তু বিরোধী যে দলনেতা শুভেন্দু অধিকারী তিনিও কিন্তু অভিযোগ করেছেন তৃণমূলের বিরুদ্ধে। তিনি কি জানিয়েছেন? তিনি ইতিমধ্যে দেখুন বলা হয়েছে যে বঙ্গ বিজেপি আজ শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ভুতুরে ভোটার নিয়ে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ জানাতে গিয়েছেন নির্বাচন কমিশনের কাছে। অর্থাৎ তিনিও কিন্তু নির্বাচন কমিশনের কাছে এই ভুতুরে ভোটার নিয়ে অভিযোগ জানাতে গেছেন। আবারও আপনাদেরকে জানাচ্ছি ভিডিওটা কোনো রাজনৈতিক প্রেক্ষাপটে না দেখে শুধুমাত্র তথ্যমূলকভাবে দেখবেন, কারণ এখানে আমরা যেটা বলতে চাইছি মূলত ভুতুরে যে সমস্ত ভোটার কার্ডগুলো রয়েছে ভুয়ো ভোটার কার্ড সেগুলোকে কিন্তু লিস্ট থেকে বাতিল করে দেওয়া হবে বা ডিলিট করে দেওয়া হবে। তো আপনার যদি একটার জায়গায় 2টো ভোটার কার্ড থাকে সেক্ষেত্রে কিন্তু সাবধান হয়ে যান, এবং একই ইপিক নাম্বারে 2টো আলাদা আলাদা যদি ভোটার কার্ড থাকে সেক্ষেত্রে আপনিও কিন্তু সমস্যায় পড়তে পারেন। তো দেখুন, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি আধার এবং ইপিক লিঙ্ক করে রেশন দোকানে যেমন বায়োমেট্রিকের মাধ্যমে রেশন দ্রব্য দেওয়া হয় ঠিক একইভাবে ভোটার কার্ডটাকেও কিন্তু সেইভাবে চালু করতে হবে এবং ভোটটাও কিন্তু যাতে সেইভাবে দেওয়া যায়
সেই রকম ব্যবস্থা করতে হবে। তো সেই উদ্দেশ্যে তিনি কিন্তু নির্বাচন কমিশনের কাছে এই নিয়ে কিন্তু আর্জি জানাতে গিয়েছিলেন। যাই হোক, ইতিমধ্যে আপনারা বুঝতে পারছেন যে বর্তমানে প্রচুর ভোটার কার্ড কিন্তু বাতিল হয়ে যাচ্ছে, ভোটার তালিকা থেকে নাম কিন্তু ডিলিট করে দেওয়া হচ্ছে, বিশেষ করে যাদের ভুয়ো ভোটার কার্ড রয়েছে। তো এই মুহূর্তে আপনার ভোটার কার্ড রয়েছে কিনা বা আপনি ভোট দেন কিনা অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন। আর ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটা ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।